নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন বিকেল 5টা মতো বাজে। সামনের মার্কেটটা থেকে কিছুটা মাছ কিনে নিয়ে এসেছি, সেগুলোই এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কিছুদিন ধরেই শরীরটা প্রচণ্ড খারাপ, যদিও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। তবে আজ মনটা বেশ ভালো, কারণ শেষমেশ প্রায় 3 সপ্তাহ পরে বাড়ির মানুষটা বাড়ি ফিরছে। তাই নিজের মনকে সকাল থেকেই বুঝিয়েছি যে একটু কষ্ট হলেও আজ সব রান্না করব ওর পছন্দে। আর এ তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু মাছগুলো এখানে কেটে পরিষ্কার করেই দেওয়া হয়, তাই সত্যি বলতে কাটাকাটির কোনো ঝামেলাই থাকে না। শুধু নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলেই মাছগুলো পরিষ্কার হয়ে যায়। তবে জানেন, এই মাছটার নামটা কিন্তু বড়ই অদ্ভুত, সুলতান মাছ। কিন্তু দেখতে তো আমাদের দেশের এই ভোলা মাছের মতোই। তবে খেতে কেমন হবে সেটা খাওয়ার পরই বোঝা যাবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা বিদেশি হলেও রান্নাটা করব কিন্তু একদম দেশিভাবে। আলু আর টমেটো দিয়ে একটু ঝাল করে বানাচ্ছি। আপনাদের তো আগেই বলেছিলাম যে লিবাতে ফেস্টিভ্যাল চলছিল, তাই বিজয়কেও 3 সপ্তাহের জন্য লিবাতে পাঠানো হয়েছিল। আর আজ এতগুলো দিনের পর মানুষটা বাড়ি ফিরছে। আসলে ওখানে তো সেইভাবে মাছ পাওয়া যায় না, তাই ও আগেই বলেছিল যে একটু মাছ রান্না করো। তবে এই 3টে সপ্তাহ কিন্তু আমার কাছেও ছিল বেশ বড় একটা চ্যালেঞ্জ। এই অচেনা দেশে অচেনা সমস্ত মানুষের ভিড়ে সত্যি বলতে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম, কারণ সারাটা দিন কথা বলার মতো একটা মানুষও আপনি পাবেন না। আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের রুমের চারিপাশে সমস্ত মানুষজনই ফিলিপিন্স, তাই তারা যে ভাষায় কথা বলেন তা বোঝা সত্যি সাধ্যের বাইরে। যতই আমরা প্রবাসে থাকি না কেন, সত্যি বলতে প্রবাস আমাদের ঠিকানা বদলায়, কিন্তু দেশের মানুষ আর মাতৃভাষার ভালোবাসা বদলাতে পারে না। আলু আর টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা গরম জল। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটা ফুটতে দেবো। জলটা শুকিয়ে তেলের উপর আসলে নামিয়ে নেবো। একটু ধনেপাতা হলে বেশ ভালোই হতো, তবে সেটা আজকের আর আনা হয়নি। একটু ফুলকপি আর আলুর তরকারি বানাবো, তাই ফুলকপি আর আলুটাকে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝালটাও একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে আগে ভেজে নিচ্ছি। শীতকাল মানেই তো একটু ফুলকপি, একটু বাঁধাকপি, পালং শাক, এই সব সবজি দিয়েই বাজার ভর্তি। তাই মাছ কিনতে গিয়ে ফুলকপি দেখে আর লোভ সামলাতে পারিনি। 6 গ্রাম মতো দাম নিয়েছে, মানে ওই 145 টাকা মতো। ভাবুন একবার, একটা ফুলকপির নাকি এত দাম। আর এদিকে আমাদের ওখানে 10 টাকা করে পিস ফুলকপি পাওয়া যায়। তবে ফুলকপিটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আজ ফুলকপির তরকারিটা ওই ভোগের সাথে যেমন নিরামিষ ঝাল ঝাল তরকারি দেয়, ঠিক তেমনই বানাচ্ছি। ফুলকপি আর আলুটা আমি সামান্য ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন এই আদা কাঁচা লঙ্কার। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখছেন কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। একটু চারমগজ বা পোস্ত হলেও ভালো হতো, তবে আমার কাছে শুধু কাজু বাদামটাই ছিল, তাই সেটাই দিলাম। ব্যাস মোটামুটি হয়েই এসেছে। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ফুলকপি আর আলুটা মিশিয়ে দেবো। তবে এই রান্নাটা করছি আর মনে হচ্ছে একটু ভোগের খিচুড়ি হলে কি ভালোই না লাগতো। আমি খ্রিস্টান হলেও পুজোর এই ভোগের খিচুড়িটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আগে স্কুল কলেজে পড়াকালীন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এমনকি কালী পুজো, যখনই কোনো নিমন্ত্রণ আসতো একটাও মিস করতাম না জানেন, কারণ ওই খিচুড়ি খাওয়ার জন্য। বাড়িতে যতই ভালো ভালো জিনিস দিয়ে খিচুড়ি রান্না করা হোক না কেন, ওই রকম স্বাদ কোনোভাবেই আনা যায় না। ফুলকপি আর আলুটা বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা গরম জল। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। মোটামুটি জলটা শুকিয়ে যখন এরকম তেলের উপর চলে আসবে, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়েও যায় আর খেতেও হয় খুব সুন্দর। গল্প করতে করতে এই রান্নাটাও হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, আজ একটু গোলাপ জামুনও বানাচ্ছি। যদিও এর আগে এটা আমি কোনোদিনই বানাইনি, তবে বাড়িতে মা বানাতো আর দারুণ খেতে হয় সেগুলো।
কিন্তু মাকে দেখেছি মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে বানাতে। কিন্তু এখানে তো সেই রকম কিছু পাওয়া যায় না, আপনারা জানেনই। আসলে আমাদের দেশে যেমন সন্দেশ মিষ্টি পাওয়া যায়, এখানে আবার তেমন কোনো দোকানই নেই। মার্কেটগুলোতেও এখনো পর্যন্ত ক্যানে করে যে গোলাপ জামুন পাওয়া যায় তেমন কিছুও চোখে পড়েনি। তবে শনপাপড়ির প্যাকেট দেখেছি জানেন, কিন্তু তাও খুব কম জায়গাতে। চিনির চাশনিটা আমি আগেই বানিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি রঙের জন্য। আসলে অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল গোলাপ জামুন বানানোর, তবে সুজি দিয়ে বানাচ্ছি, কারণ মাওয়া তো পাওয়া যায় না, আগেই বললাম। আর দুধ থেকে ছানা কাটিয়ে বানাতে গেলেও এখন অনেকটা সময় লাগবে। আর কিছুক্ষণ আগেই বিজয়ের সাথে কথা হলো, বললো প্রায় চলেই এসেছে, আর ঘন্টাখানেক মতো সময় লাগবে। তাই যা কিছু রান্না বান্না ওর আসার আগেই সেরে ফেলতে হবে। খেতে যেমনই হোক না কেন, খাবো তো সেই দুজনেই। তাই ভাবলাম সাহস নিয়ে একবার চেষ্টা করেই দেখি। প্রথমবার যদি ঠিকঠাক নাও হয়, দ্বিতীয়বার নয় আবার কোনোদিন একবার বানাবো। যদিও দেশ থেকে আসার সময় বিজয় আমাকে বলেছিল জানেন, যে গোলাপ জামুন নিয়ে আসতে। কিন্তু এ তো আপনারা জানেনই যে 25 কেজি ওজনের বেশি লাগেজ নিয়ে আসা যায় না, আর কেবিন লাগেজও মাত্র 7 কেজি থাকে। একটা দেশ থেকে আর একটা দেশে আসার সময় খুঁটিনাটি কত জিনিসপত্র যে নিয়ে আসতে হয়, তা সে যারা আসেন তারাই জানেন। মন তো বলে যে সব কিছু নিয়ে চল, কিন্তু ওই যে লাগেজটা বলে একদমই নয়, শুধু দরকারিটুকু। যেন মনে হয় পাহাড় সমান জিনিসপত্র থেকে মুঠো ভর্তি কতগুলো জিনিস নিয়ে আসে। আর তাই ওই মুঠো ভর্তি জিনিসের মধ্যেই এক প্যাকেট যে মিষ্টি নেব, সেই জায়গাটুকুও সত্যি ছিল না। ঘি দিয়ে সুজিটা নাড়াচাড়া করে নিয়ে আমি দুধ, সামান্য গুঁড়ো চিনি আর সামান্য এলাচের গুঁড়ো দিয়ে সুজিটা বানিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এর মধ্যে সামান্য ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখছেন কি সুন্দর মাখা হয়ে গেছে। খুব বেশি ময়দা এখানে ব্যবহার করা যাবে না, খুব সামান্য ময়দা দিয়েই আমি সুজিটাকে এইরকম নরম করে মেখে নিয়েছি। এবারে হাতে সামান্য ঘি লাগিয়ে আমি একটা একটা করে গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। আর প্রতিটা গোলাপ জামুনের ভিতরেই আমি সামান্য একটু করে ফুড কালার ব্যবহার করেছি, যাতে খাওয়ার সময়ও এটা দেখতে ভালো লাগে। যদিও কেশর থাকলেও কিন্তু খুব ভালো হয়। মোটামুটি সমস্ত গোলাপ জামুনগুলোই আমার প্রায় রেডি হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার এগুলোকে ভেজে নিই। যদিও ঘি দিয়ে ভাজলে এগুলো খেতে আরও বেশি ভালো হয়, তবে আজকের আমি সাদা তেলই ব্যবহার করছি। তবে গ্যাসের ফ্লেমটা আছে একদম লোতে। একসঙ্গে আবার সমস্ত গোলাপ জামুন দেওয়া যাবে না, তাই 4টে করে গোলাপ জামুন ভাজছি। আর লো ফ্লেমেই এগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে। আর সত্যি বলতে গোলাপ জামুন খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু সমস্যাটা হলো যে ইচ্ছে হলেই তো আর সবসময় সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, তাই নিজে বানানো ছাড়া উপায়ও নেই। মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই এগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। গোলাপ জামুনগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে চিনির চাশনিটাও আমি একবার গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে সমস্ত গোলাপ জামুনগুলো এই চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর দেখতে লাগছে একবারটি দেখুন। যদিও গোলাপ জামুনগুলো আরেকটু লাল করে ভাজলে হয়তো ভালো হতো, তবে অসুবিধা নেই, পরের বার যখন বানাবো তখন সেটা মাথায় রাখবো। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। গরম গরম গোলাপ জামুন একদম রেডি, আর রান্নাবান্নাগুলোও আমার কমপ্লিট হয়ে গেছে। বিজয়ের সাথে এক্ষুনি কথা হলো, বললো আর 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। তাই বারবার দরজাটা খুলছি আর উঁকি মেরে দেখছি যে ও আসলো কিনা, কিন্তু বাইরেটা এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না জানেন। দাঁড়ান, দরজাটা কি আবার নক করছে, মনে হয় ও এসে গেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছি, এতগুলো দিন পর বাড়ির মানুষটা শেষমেশ আজ বাড়ি ফিরলো। মাঝে যদিও একবার লিভাতে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে, সেটা তো আগের ব্লগেই আপনারা দেখেছেন, কিন্তু ওই দিন এতটাই কাজের প্রেশার ছিল যে ঠিকমতো কথা বলার সময়টুকুও পাইনি, আর এতটাই দূরে যে আমাদেরও তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল ওখান থেকে। তবে আজ বেশ জমিয়ে খাওয়া দাওয়াও হবে আর গল্পও হবে অনেক। দাঁড়ান এবার চটপট খাওয়ার ব্যবস্থাটা করি। প্রায় 12টার মতো বাজে, আর খিদেও পেয়ে গেছে দুজনেরই প্রচণ্ড জোরে। এতদিন ধরে একা একা খেতে বসতেও যেন কেমন একটা লাগতো। আসলে ওইভাবে একা খেতে বসার অভ্যাসও তো ছিল না, তবে আজ এতগুলো দিনের পর আবার দুজনে একসাথে খেতে বসছি। আসলে দেখবেন, যতই সারাটা দিন বাড়ির সব মানুষজন বাইরে থাকুক না কেন, রাতের বেলায় খেতে বসার সময়টাতেই সকলকে একসাথে পাওয়া যায়। সারা দিন কেমন কাটলো, কেমন কাজের প্রেশার ছিল, সমস্ত আলোচনা হয় তখন। আর তাই আমারও সারাটা দিন যাই হোক করে কেটে গেলেও রাতের বেলায় এই খেতে বসার সময়টা বেশি মন খারাপ করতো জানেন। বসে পড়েছি দুজনেই খেতে, কারণ তারপর তো আবার গোলাপ জামুন খেতে হবে। আর গোলাপ জামুন যে আমি বানিয়েছি সেটা আগে থেকে বিজয়কে আমি কিছুই জানাইনি, ওটা ওর জন্য সারপ্রাইজই রেখেছিলাম। রান্না বান্না আর গল্পগুজবের মধ্যে দিয়ে ভালোই কাটলো আজকের বিকেলটা। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক।